টিকটক ফেসবুক ব্যবহার করা আমার আপত্তি নাই, সাবধান। বাংলাদেশে থাকা থেকে এই জনসংখ্যা নিয়ে আমরা কি করব? খালি জনসংখ্যা থাকতে হবে? আমরা এই জনসংখ্যাকে জনশক্তি, সম্পদ, হিউম্যান রিসোর্স সম্পদে পরিণত করতে চাই। আইসিটি ছাড়া কোনো গতি নাই মা, কোনো গতি নাই বাবা। এটা জানলে পরে, ইংরেজি জানলে পরে, ভালো ব্যবহার জানলে পরে, আমার এই ছেলেমেয়েরা যদি প্রস্তুত হয়ে যায়, এই লক্ষ্মীপুরের চেয়ারম্যান সাহেব বসে মাননীয় এমপি বসে আমাকে নানান দাবি দেওয়া করে, দাবি দেওয়া করা লাগবে না, তখন লক্ষ্মীপুরের কাছে আমি দাবি দেওয়া করবো পরিবেশটাকে আমরা যেন পরিচ্ছন্ন রাখতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এসপি মহোদয় একটা কথা বলেছেন, সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তার অনেক দিক আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না। এসপি মহোদয় নিশ্চয়ই তোমাদেরকে অন্য সময় বলবেন, আজকে এত সময় নেই, কিন্তু আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলি। আমি দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা আজকাল ব্যবহার করে বসে সেলফোন, কিন্তু সেলফোনের ব্যবহার গুগলে, উইকিপিডিয়াতে বা কোনো নলেজ শেয়ারিং পোর্শনে গিয়ে কম। 90% ব্যবহার হচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে। ফর গডস সেক, ফেসবুক ব্যবহারে সাবধান। তোমাদের তরুণ বন্ধু যারা আছে তাদের থেকে একটু সাবধান। দয়া করে টিকটক থেকে সাবধান। আমরা যে ধরনের মেয়েদেরকে নানান হ্যারাসমেন্টের কথা শুনি, তার বেশিরভাগই হয় টিকটক এবং ফেসবুক থেকে। পুলিশের কাজ তোমরা কমিয়ে দিতে পারো, বাবা মার টেনশন কমিয়ে দিতে পারো, আমাদের টেনশন একটু কমিয়ে দিতে পারো। আল্লাহর পাশে টিকটক ফেসবুক ব্যবহার করো, আমার আপত্তি নাই, সাবধান। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট করার ক্ষেত্রে, ছবি লোড করার ক্ষেত্রে সাবধান। যারা আইসিটি শিখছো, এগুলো আরো ভালো করে বুঝবে। পাসওয়ার্ড কমপ্লিকেটেড করে দেওয়া ভালো। বেসিক সাইবার সিকিউরিটি। এখন মাথা পিছু আয় কত? $2793 মার্কিন। কত উন্নতি করেছি আমরা? আমরা খেতে পারতাম না, এখন আমরা দুবেলা খেতে পাই। আমরা উন্নতির কথা ভাবতে পারি। আমাদের মেয়েরা পড়তে যেত না, এখন আমাদের ছেলে মেয়েরা পড়তে যায়। আমরা এই উন্নতিতে সন্তুষ্ট না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বঙ্গবন্ধু যদি দেশ স্বাধীন করেন, তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চাই যে 2041 সালে আমরা কি হবো, একটা উন্নত সমৃদ্ধ দেশ হবো। তাই বলা হয়েছে না, জানো তোমরা স্মার্ট বাংলাদেশের কথা? আমাদের লক্ষ্যকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হওয়ার উপায় কি জানো? দুটো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সারা পৃথিবী হিসাব করে দেখাচ্ছে বাংলাদেশের যেখানে খুব অনেক লোক বেশি, আমাদের দেশের লোক সংখ্যা অনেক বেশি, সম্পদ কম, কিন্তু কিভাবে আমরা বড় লোক দেশ হবো, কিভাবে স্মার্ট দেশ হবো, তার উপায় বলে দেওয়া হচ্ছে দুটা। সম্ভাবনা একটা, উপায় একটা। সম্ভাবনা কি বলা হচ্ছে, আমি যেমন অনেকগুলো দেশে গেছি, জাপানিজরা, আমি জাপানে গিয়ে দেখলাম বেশিরভাগ লোক বুড়া হয়ে গেছে, 70-80 বছর বয়স। তাদের কোনো এখন প্রোডাক্টিভ ক্যাপাসিটি, উৎপাদন ক্ষমতা নেই। কোরিয়াতে একই অবস্থা, আমেরিকাতে একই অবস্থা, গত মাসে ইউরোপে ঘুরে আসছে 6টা দেশে একই অবস্থা। ওরা উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। উৎপাদন ক্ষমতা যে দেশের বেশি, তারা উন্নতি করবে বেশি। উৎপাদন ক্ষমতার জন্য কি লাগবে? তরুণ জনসংখ্যা। আমরা এটাকে বলি পপুলেশন ডিভিডেন্ড, জনসংখ্যার সুবিধা। বিশ্ব ব্যাংক বলছে, জাতিসংঘ বলছে, যেই দেশে 15 থেকে 35 বছরের জনসংখ্যার পরিমাণ 27% হবে, সেই দেশ উন্নতি করবে। আর বাংলাদেশে 15 থেকে 35 বছর বয়সী জনসংখ্যা হচ্ছে তোমরা, যাদের সঙ্গে 31%। বাংলাদেশে থাকা থেকে এই জনসংখ্যা নিয়ে আমরা কি করব? খালি জনসংখ্যা থাকতে হবে?
আমরা এই জনসংখ্যাকে জনশক্তি, সম্পদ, হিউম্যান রিসোর্স সম্পদে পরিণত করতে চাই। কারণ আমাদের আর কোনো সম্পদ নেই। সম্পদ কিভাবে হবে? তোমাকে ভালো ইংরেজি জানতে হবে, তোমাকে আইসিটি জানতে হবে। আগামী দিন আইসিটি, এখন এআই সব ঠিক করে দিচ্ছে। আগামী দিনে পিকাসো আর ছবি আঁকবেন না, এআই করবে সব কাজ। আগামী দিনের সব কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানতে হবে, আইওটি জানতে হবে, ব্লকচেইন জানতে হবে, বিগ ডেটা অ্যানালিসিস করতে হবে। আইসিটি ছাড়া কোনো গতি নাই রে মা, কোনো গতি নাই বাবা। এটা জানলে পরে, ইংরেজি জানলে পরে, ভালো ব্যবহার জানলে পরে, আমার এই ছেলেমেয়েরা যদি প্রস্তুত হয়ে যায়, এই লক্ষ্মীপুরের চেয়ারম্যান সাহেব বসে, মাননীয় এমপি বসে আমাকে নানান দাবি দেওয়া করে। দাবি দেওয়া করা লাগবে না, তখন লক্ষ্মীপুরের কাছে আমি দাবি দেওয়া করবো, আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। বাংলাদেশের যে টেলিকম সেক্টর, বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবস্থা, সেটা নিয়ে আমরা কাজ করতাম। আমি দেখেছি বুয়েট থেকে পাশ করা মেধাবী ইঞ্জিনিয়াররা অনেকে টেলিকম সেক্টরের বা আইসিটি সেক্টরের অনেক ভাল লাগার জিনিস জানে না। তার কারণ হচ্ছে যে তারা তাদের যে পড়াশোনা, এরপরে আর নতুন করে পড়াশোনায় আগ্রহী ছিলেন না, চাকরি করতে চেয়েছেন। সুতরাং আমাদের যদি নতুন করে এগোতে হয়, প্রতিদিনই নতুন নতুন করে পড়াশোনার মধ্যে থাকতে হবে, জীবনের মূল্য যোগ করতে হবে। আমি এটাকে বলি ভ্যালু এডিশন। কিরকম ভ্যালু এডিশন? ভ্যালু এডিশন হচ্ছে কালকে যদি আমি 10টা ইংরেজি শব্দ জেনে থাকি, আজকে যেন 11টা জানি। কালকে যদি আমি 10টা কবিতা জেনে থাকি, আজকে যেন 11টা জানি। কালকে যদি আমি 10টা মিথ্যা কথা বলে থাকি, আজকে যেন 9টা বলি। কালকে যদি আমি 10টা ভালো কাজ করে থাকি, আজকে যেন 11টা।